নবীর পরে যারা নবী দাবি করে তারা খুব কাফের, তারা মুমিন না, তারা কাফের। কোরআন হাদিসের প্রমাণ অনুযায়ী, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী তারা বেদিন, তারা কাফের। তার কারণে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল, সেও কাফের। বর্তমানে বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীর কিছু অনুসারী আছে, তারা কি বেঈমান নাকি ইমানদার বলেন তো? তারা কাফের নাকি মুমিন? তারা কাফের। কিন্তু দুঃখের বিষয় হলো এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা বাংলাদেশে কাফের হওয়ার পরেও তারা মুসলমান নাম দিয়ে বসবাস করে। মুসলমানের মতো টুপিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে, নামাজও পড়ে, কিন্তু তারা কাফের। এই কারণে সরকারের কাছে আমরা জোর আবেদন জানাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীর বংশধরকে কাফের ফতোয়া দেওয়া হোক, নতুবা তাদেরকে সাইনবোর্ড টানায়া কাফের লেখা তারা বাংলাদেশে বসবাস করুন। এই দুইটা আবদার সরকারের কাছে আমরা জানাই। হয়তো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীর বংশধরদেরকে, কাদিয়ানীর পাঁচ আটা গোলামদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হোক, নতুবা তারা নিজেরা যেন কাফের সাইনবোর্ড টানায়া বাংলাদেশে বসবাস করে। এখন আপনারা বলতে পারেন বাংলাদেশে তো আরো সনাতন ধর্মের মানুষও আছে, তাদেরকে নিয়ে তো আপনাদের অত মাথা ব্যথা নাই, আপনাদের আলেমদের কেন কাদিয়ানীর বংশদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? তার কারণ হলো, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, বাংলাদেশে যত সনাতন ধর্মের লোকেরা আছে তারা কি মুসলমান নাম দিয়ে বসবাস করে নাকি তাদের পরিচয় দিয়ে বসবাস করে? কোনটা? তাদের পরিচয় দিয়ে তারা বসবাস করে। যত বেধর্মী আছে বাংলাদেশে তারা নিজেরা যে অমুসলিম এই পরিচয় দিয়ে তারা বসবাস করে। কিন্তু দুঃখের বিষয় হলো কাদিয়ানীরা বেঈমান হওয়ার পরেও তারা নিজেদের নাম মুসলমান দিয়া তারা বাংলাদেশে বসবাস করতেছে, যার কারণে আপনাদের মতো সাধারণ মানুষ তাদের ধোঁকায় পড়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে কাদিয়ানীর অংশীদার হয়ে তারা কবরে চলে যাচ্ছে। কোন কারণে? সমস্যা কোন কারণে? তারা মুসলমান ব্যানার টানাইয়া অমুসলিম হইয়া বাংলাদেশ